পৃথিবীর মানচিত্রটা একবার মনোযোগ দিয়ে দেখুন। ইরান, এই নামটি উচ্চারণ করলেই মনের গভীরে জেগে ওঠে এক রহস্য ঘেরা প্রবল পরাক্রমশালী রাষ্ট্রের অবয়ব। কিন্তু এই প্রশ্নটি কি কখনো আপনার মাথায় এসেছে, আজকের এই ইরান কিংবা হাজার বছরের পুরনো সেই মহাপরাক্রমশালী পারস্য সাম্রাজ্য সম্পর্কে ঠিক 1400 বছর আগে এমন কিছু বলা হয়েছিল যা শুনলে আজকের দুনিয়ার শ্রেষ্ঠ ইতিহাসবিদরাও নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেন না? একটু ভাবুন সেই সময়টার কথা। সেই যুগে পৃথিবীর সবচেয়ে বিশাল ও অপ্রতিরোধ্য শক্তি ছিল পারস্য সাম্রাজ্য, যাদের লক্ষ লক্ষ সেনার পদভারে মাটি কাঁপত, যাদের রাজপ্রাসাদের জৌলুস দেখে সমগ্র পৃথিবী থরথর করে কাঁপত। পারস্যের পতন, এই কথাটি কোনো মানুষের কল্পনায়ও আসত না। অথচ সেই বিশাল সাম্রাজ্য থেকে হাজার মাইল দূরে আরবের উত্তপ্ত মরুপ্রান্তরে বসে একজন মহামানুষ, আমাদের অন্তরের সবচেয়ে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইরান সম্পর্কে এমন 20টি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যা শুনলে শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। সেই কথাগুলোর ভেতরে কি ছিল? কিভাবে হাজার মাইলের ব্যবধান পেরিয়ে তিনি দেখতে পেয়েছিলেন পারস্যের সেই অহংকারী প্রাসাদের চূর্ণ হয়ে যাওয়ার দৃশ্য? কিভাবে তিনি বলে গিয়েছিলেন এই ইরানের সন্তানরাই একদিন পৃথিবীতে ঈমানের আলো জ্বালিয়ে দেবে? আবার এই ইরানের ইস্পাহান শহর থেকেই বের হবে শেষ যুগের সবচেয়ে ভয়ঙ্কর শক্তি, দাজ্জালের বাহিনী। 1400 বছর আগে নবীজির কণ্ঠ থেকে উচ্চারিত সেই বাণীগুলো কি আজ আমাদের চোখের সামনেই একে একে বাস্তব হয়ে উঠছে? ইরান নিয়ে সেই 20টি ভবিষ্যৎবাণীর অন্তরালে কোনো সত্য লুকিয়ে আছে। আজ আমরা সেই না জানা ইতিহাসের দরজা খুলব। এমন কিছু বাস্তবতা আজ আপনার কানে পৌঁছাবে যা শোনার পর আপনি এক মুহূর্তের জন্য চোখের পাতা বন্ধ করতে পারবেন না। তাহলে চলুন ফিরে যাই 1400 বছর আগের সেই রোমহর্ষক অতীতে। চোখ দুটো বন্ধ করুন, একটু কল্পনায় ভাসুন। সময়টা আজ থেকে 1400 বছর আগের। মদিনার পবিত্র মাটি, একটি অতি সাধারণ মাটির ঘর যার ছাদে ছায়া দিচ্ছে খেজুরের পাতা। সেখানে আসীন আছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারপাশে বৃত্তাকারে বসে আছেন তার প্রাণাধিক প্রিয় সাহাবীরা, সকলে নীরব, সকলে দৃষ্টি নিবদ্ধ নবীজির মুখের দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি কেবল মদিনার সেই ছোট্ট পরিসরে সীমাবদ্ধ ছিল না। আল্লাহর দান করা নূরের আলোয় তিনি দেখতে পাচ্ছিলেন শত শত বছর পরের পৃথিবীর চিত্র। তিনি প্রত্যক্ষ করছিলেন মহাসাম্রাজ্যের উত্থান ও পতনের ধারাবাহিকতা। আর সেই অলৌকিক বাণীগুলোর মধ্যে সবচেয়ে বিস্ময় জাগানিয়া ছিল পারস্য, অর্থাৎ আজকের ইরান সম্পর্কিত কথাগুলো। আসুন সেই শিহরণ জাগানো ভবিষ্যৎবাণীর প্রথম 5টি আজ আমরা গভীরভাবে অনুভব করি। পারস্যের মানুষদের মেধা ও জ্ঞানের প্রতি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা উচ্চ মূল্যায়ন ছিল তা জানলে আপনি বিস্মিত না হয়ে পারবেন না। এক বিশেষ দিনে নবীজির উপর পবিত্র কোরআনের সূরা জুমুয়া অবতীর্ণ হল। সেই সূরায় একটি আয়াত ছিল এরকম, আর এই বাণী তাদের জন্য যারা এখনও এই দলের সাথে মিলিত হয়নি। সাহাবীরা কৌতূহলে অধীর হলেন। তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যারা এখনও আমাদের সাথে আসেননি? নবীজি কিছুটা নীরব রইলেন। সেই মজলিসে উপস্থিত ছিলেন হজরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন পারস্যের আজকের ইরানের একজন সন্তান, যিনি সত্যের অন্বেষণে নিজের বিলাসবহুল জীবন ত্যাগ করে মদিনায় এসে ইসলামের ছায়াতলে এসেছিলেন। নবীজি শান্ত পদক্ষেপে এগিয়ে গেলেন। তার মোবারক হাত তুলে রাখলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপর। তার চোখে তখন যেন ভবিষ্যতের এক উজ্জ্বল আলো। তিনি এক অপূর্ব মধুর কণ্ঠে উচ্চারণ করলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও চলে যায়, তবু পারস্যের কিছু মানুষ সেখান থেকেও তা নিজেদের মুঠোয় নিয়ে আসবে। সহিহ বুখারী ও মুসলিম। একটু গভীরে ভাবুন, সুরাইয়া বা কৃত্তিকা নক্ষত্রপুঞ্জ পৃথিবী থেকে কত দূরে, মহাকাশের অসীম শূন্যতায় হারিয়ে থাকা একটি নক্ষত্রমণ্ডল। নবীজি বোঝাতে চাইলেন, জ্ঞান বা ঈমান যদি পৃথিবীর সীমানা অতিক্রম করে আকাশের সেই সুদূর প্রান্তেও পৌঁছে যায়, তবু ইরানের মানুষেরা তাদের অদম্য প্রতিভা আর জ্ঞানের তৃষ্ণা দিয়ে তা পৃথিবীতে ফিরিয়ে আনতে সক্ষম হবে। ইতিহাস কি এই কথার সত্যতা নিশ্চিত করেছে? জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। আজ আমরা যে সহিহ বুখারী অধ্যয়ন করি তার সংকলক ইমাম বুখারী ছিলেন একজন পার্সিয়ান। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, যাদের সংকলিত হাদিস ছাড়া ইসলামী জ্ঞানের ভবন অসম্পূর্ণ, তারা প্রত্যেকেই ছিলেন পারস্য অঞ্চলের সন্তান।
এখানেই শেষ নয়। চিকিৎসা বিজ্ঞানের দিকপাল ইবনে সিনা, দর্শনের মহিরুহ ইমাম আল গাজ্জালি, কবি দার্শনিক ওমর খৈয়াম, গণিতের প্রতিষ্ঠাতা আল খাওয়ারিজমি, ইসলামের স্বর্ণযুগের এই মহাজ্ঞানীদের প্রায় প্রত্যেকেই ছিলেন পারস্য বা আজকের ইরানের ভূমিপুত্র। 1400 বছর আগে আরবের মরুপ্রান্তরে বসে একজন উম্মি নবী যা উচ্চারণ করেছিলেন, সহস্র বছরের ইতিহাস তার প্রতিটি শব্দকে সত্য বলে প্রমাণ করেছে। হুদায়বিয়ার সন্ধির পর নবীজি তখন পৃথিবীর বড় বড় শাসক ও পরাশক্তিদের কাছে ইসলামের দাওয়াতনামা পাঠাচ্ছেন। পারস্যের অপরাজেয় সম্রাট খসরু পারভেজের দরবারেও পৌঁছালো সেই চিঠি। খসরু পারভেজ তখন সমগ্র পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তির অধিপতি। দম্ভে তার পদযুগল মাটি স্পর্শ করত না। তার বিশাল সামরিক বাহিনী আর রাজভাণ্ডারের কোনো হিসাব রাখা যেত না। যখন রাসূলের সেই পত্রটি দরবারে পৌঁছালো এবং পাঠ শুরু হলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে পারস্যের সম্রাট খসরুর প্রতি। চিঠির শুরুতে নিজের নাম খসরুর আগে লেখায় সম্রাটের অহংকার মারাত্মকভাবে আহত হল। ক্রোধে সে অন্ধ হয়ে গেল। কাঁপতে কাঁপতে আল্লাহর নবীর সেই পবিত্র পত্রটি হাতে তুলে নিল এবং সবার সামনে তা খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফেলল। শুধু তাই নয়, অসীম ধৃষ্টতায় সে আদেশ জারি করল, আরবের ওই নবীকে শিকলে বেঁধে তার দরবারে হাজির করতে হবে। মদিনায় যখন এই অশুভ সংবাদ পৌঁছাল, সাহাবীরা উদ্বিগ্ন হয়ে পড়লেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুও বিচলিত হলেন না, ক্রোধও প্রকাশ করলেন না। পর্বতের মতো স্থির কিন্তু অত্যন্ত শান্ত কণ্ঠে তিনি এমন একটি বাক্য উচ্চারণ করলেন যা পারস্যের ভবিষ্যৎ চিরকালের জন্য নির্ধারণ করে দিল। তিনি বললেন, খসরু যেভাবে আমার পত্র ছিঁড়ে টুকরো টুকরো করেছে, আল্লাহ ঠিক সেইভাবে তার সাম্রাজ্যকেও টুকরো টুকরো করে দেবেন। এরপর কি ঘটেছিল জানেন? মাত্র স্বল্প সময়ের ব্যবধান। খসরুর নিজের পুত্র শিরুয়াহ ক্ষমতার মোহে উন্মাদ হয়ে উঠল। রাতের গভীর অন্ধকারে সে তার নিজের পিতার বুকে খঞ্জর বসিয়ে দিল। যেই খসরু পারভেজ নিজেকে দেবতার সমতুল্য মহাশক্তিমান মনে করত, সে নিজের সন্তানের হাতে নৃশংসভাবে নিহত হল। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো পারস্যের পতনের ধারা। অন্তর্কলহ, রক্তপাত আর ষড়যন্ত্রের ঘূর্ণিপাকে শতাব্দীর পুরনো বিশাল সাসানীয় সাম্রাজ্য একে একে ভেঙে পড়তে লাগল। নবীজির মুখ থেকে উচ্চারিত মাত্র একটি বাক্য, আর পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের করুণ সমাপ্তি। সুবহানাল্লাহ। এই কাহিনীটি শুনলে অজান্তেই চোখ ভিজে আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন মক্কার কুরাইশরা তাকে ধরিয়ে দিলে 100 উটের পুরস্কার ঘোষণা করেছিল। সুরাকা বিন মালিক নামে এক দক্ষ শিকারী সেই প্রলোভনে নবীজির পিছু ধাওয়া করল। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে সে প্রায় কাছাকাছি পৌঁছে গেল। কিন্তু যতবারই সে আক্রমণের জন্য এগিয়ে গেল, ততবারই তার ঘোড়ার পা বালুর গভীরে দিবে গেল। বুদ্ধিমান সুরাকা বুঝতে পারল, এই মানুষ কোনো সাধারণ মানুষ নন, আসমানের মালিক স্বয়ং তাকে আগলে রেখেছেন। সুরাকা নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করল। দয়ার নবী তাকে মুক্ত মনে ক্ষমা করে দিলেন। সুরাকা যখন ফেরার পথ ধরল, তখন ধুলায় ঢাকা এক সাধারণ পথিকের বেশে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেছন থেকে ডাক দিলেন এবং এমন একটি কথা বললেন যা শুনে সুরাকার বুকের মাটি নড়ে উঠল। নবীজি বললেন, হে সুরাকা, কেমন দেখাবে সেই দিনটি যেদিন পারস্য সম্রাট কিসরার সোনার কঙ্কন দুটো তোমার 2 কবজিতে শোভা পাবে। সুরাকার কানকে বিশ্বাস হচ্ছিল না। কিসরা? পৃথিবীর সর্বশক্তিমান সম্রাট কিসরার রাজকীয় অলঙ্কার পরবে এই মরুর এক অনামা বেদুইন? এটা কিভাবে সম্ভব? সময় গড়িয়ে গেল, বছরের পর বছর কেটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতও সমাপ্ত হল। এলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনকাল। কাদিসিয়ার ময়দানে মুসলিম বাহিনীর সামনে পারস্য সাম্রাজ্যের চূড়ান্ত পরাজয় ঘটল। পারস্যের অহংকারী রাজধানী মাদায়েন বিজিত হল। কিসরার বিশাল রাজপ্রাসাদ থেকে অগণিত ধনরত্ন উটের পিঠে বোঝাই করে মদিনায় আনা হল। মসজিদে নববীতে সম্পদের পাহাড় জমে উঠল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই রত্নরাশির দিকে তাকিয়ে কাঁদছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল পারস্য সম্রাটের সেই বিখ্যাত সোনার কঙ্কন দুটোর দিকে। নবীজির সেই প্রতিশ্রুতির কথা তার মনে পড়ে গেল। তিনি সমবেত সবার সামনে উচ্চকণ্ঠে ডাকলেন, সুরাকা বিন মালিক কোথায়? বার্ধক্যে নুয়ে পড়া শুভ্র কেশে ঢাকা বৃদ্ধ সুরাকা কাঁপতে কাঁপতে সামনে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজ হাতে কিসরার সেই রাজকীয় কঙ্কন দুটো সুরাকার কবজিতে পরিয়ে দিলেন। চোখের জল মুছতে মুছতে বললেন, আল্লাহু আকবার।
এই সেই কঙ্কন যার প্রতিশ্রুতি আল্লাহর রসুল তোমাকে বহু বছর আগে হিজরতের সেই বিপদসংকুল পথে দিয়েছিলেন। বৃদ্ধ সুরাকার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল। মসজিদে উপস্থিত হাজারো সাহাবীর চোখেও তখন নবীজির বাণী সত্য হওয়ার অলৌকিক আনন্দের অশ্রু। কি এক অপূর্ব দৃশ্য, তাই না? খন্দকের যুদ্ধের দিনগুলোর কথা। মদিনা তখন চারদিক থেকে কাফেরদের সেনায় অবরুদ্ধ। কনকনে শীত এবং ক্ষুধার কষ্টে সাহাবীরা পেটে পাথর বেঁধে পরীক্ষা করছিলেন। হঠাৎ খনন কাজে একটি বিশাল পাথর পাওয়া গেল, যা শত চেষ্টায়ও কেউ ভাঙতে পারছিল না। সাহাবীরা নবীজির কাছে ছুটলেন। নবীজি নিজে পরীক্ষায় নেমে এলেন। বিসমিল্লাহ বলে সেই পাথরে প্রথম আঘাত করলেন। পাথরের 1/3 ভেঙে পড়ল এবং উজ্জ্বল আগুনের স্ফুলিঙ্গ ছিটকে বেরোল। নবীজি তাকবীর দিয়ে বললেন, আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি এই পরীক্ষায় দাঁড়িয়েও সিরিয়ার লাল প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। দ্বিতীয়বার আঘাত করলেন। আরেকটি টুকরো ভেঙে পড়ল। আবার আগুনের ঝলক। আবার তাকবীর দিয়ে বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি এখান থেকেই মাদায়েনের শ্বেত প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। সেই সময়ে মদিনার মুনাফিকরা আড়ালে বিদ্রুপ করেছিল। তারা ব্যঙ্গ করে বলেছিল, নিজেদের পেট ভরানোর রসদ নেই, শৌচাগারেও নিরাপদ নয়, আর তিনি পারস্যের প্রাসাদের স্বপ্ন দেখছেন। কিন্তু ইতিহাস অতি কঠোর। আল্লাহ তার নবীর কথাকে মিথ্যা হতে দেননি। মাত্র কয়েক বছরের মধ্যে হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী যখন পারস্যের রাজধানী মাদায়েনে প্রবেশ করল, তখন তাদের সামনে মাথা তুলে দাঁড়িয়েছিল কিসরা সেই অহংকারের প্রতীক মাদায়েনের বিশাল শ্বেত প্রাসাদ। সাহাবীরা বিস্ময়ে বিমূঢ় হয়ে বললেন, সুবহান আল্লাহ, এটাই তো সেই প্রাসাদ যার কথা নবীজি অনাহারে পরীক্ষায় বসে বলেছিলেন। সেদিন তারা সেই প্রাসাদের ভেতরে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করেছিলেন। আর এভাবেই সত্য হয়েছিল আরও একটি নিখুঁত ভবিষ্যৎবাণী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সাহাবীদের বলতেন, পারস্য ও রোমের বিশাল সম্পদ ভাণ্ডার একদিন মুসলমানদের অধিকারে আসবে, এবং তা ব্যক্তিগত ভোগবিলাসে নয়, বরং আল্লাহর পথেই ব্যয় হবে। জাবির ইবনে শামুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, তোমাদের একদল মুসলিম অবশ্যই কিসরার শ্বেতগৃহ এবং তার সম্পদ ভাণ্ডার জয় করবে। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে কাদিসিয়ার মহাযুদ্ধে বিজয়ের পর পারস্যের রাজকোষ থেকে কোটি কোটি দিরহাম, মনকে মন সোনা, রত্নখচিত অস্ত্র, কিসরার মুকুট এবং বিশ্বখ্যাত গালিচা বাহারি কিসরা মদিনায় নিয়ে আসা হয়েছিল। এই অপরিসীম সম্পদ দেখলে সেই যুগের যে কোনো রাজা সম্রাট উন্মাদের মতো আনন্দে মেতে উঠতেন। কিন্তু মুসলিমরা তা করেননি। এই সম্পদ কোনো ব্যক্তির কোষাগারে জমা হয়নি, কোনো রাজার বিলাসিতায় খরচ হয়নি, বরং নবীজির নির্দেশনা অনুযায়ী এই বিপুল সম্পদ ইসলামের প্রচার, পথঘাট নির্মাণ এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমভাবে বিতরণ করা হয়েছিল। পারস্যের সেই অহংকারের ধনভাণ্ডার অবশেষে পরিণত হয়েছিল ইসলামের শক্তির এক মহান উৎসে, যা সারা পৃথিবীতে ন্যায় ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছিল। সেই ভবিষ্যৎবাণীগুলোতে আর কি আছে? কেন ইস্পাহানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল? খোরাসান থেকে আসা সেই বাহিনী আসলে কারা? চলুন 1400 বছর আগের সেই পাতাগুলো একে একে উল্টে দেখি। শেষ যুগের সবচেয়ে বড় বিপদের নাম দাজ্জাল। দাজ্জালের কথা শুনলে সাহাবীরাও ভয়ে কেঁদে ফেলতেন। কিন্তু আপনি কি জানেন দাজ্জালের সবচেয়ে বড় ও বিশ্বস্ত অনুগামীদের দল কোথা থেকে বের হবে? নবীজি 1400 বছর আগে মদিনায় বসে অত্যন্ত নির্দিষ্টভাবে একটি শহরের নাম বলে গিয়েছিলেন। সেই শহর আরবে নয়, ইউরোপেও নয়, আমেরিকাতেও নয়। সেটি হল পারস্য, অর্থাৎ আজকের ইরানের ইস্পাহান। সহিহ মুসলিমে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুগামী হবে। তাদের গায়ে থাকবে তায়ালিসা, এক বিশেষ ধরনের পার্সিয়ান চাদর। একটু গভীরে ভাবুন, 1400 বছর আগে যখন এই কথা বলা হয়েছিল, তখন আরবের মানুষ ইস্পাহান শহরের নাম তেমন একটা জানতই না। অথচ নবীজি শুধু শহরের নামই উল্লেখ করেননি, বরং সেখানে কোনো জনগোষ্ঠী থাকবে এবং তাদের পোশাক কেমন হবে তাও বলে দিয়েছেন।
আজকের বাস্তবতায় চোখ দিন। আপনি জানলে অবাক হবেন, বর্তমান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরে সবচেয়ে বেশি ইহুদি বাস করে ইরানেই। আর ইরানের মধ্যে ইস্পাহান সেই শহর যাকে ইহুদিরা তাদের অন্যতম পবিত্র ভূমি মনে করে। বহু শতাব্দী ধরে সেখানে তাদের বসতি রয়েছে। আজও যদি আপনি ইস্পাহানে যান, দেখবেন সেখানকার ঐতিহ্যবাহী পোশাকে সেই তায়ালিসা চাদরের রেওয়াজ টিকে আছে। কিভাবে এটা সম্ভব? হাজার মাইল দূরের একজন উম্মি নবী কিভাবে জানলেন যে 1400 বছর পর ইরানের ওই নির্দিষ্ট শহরে এমন একটি জনগোষ্ঠী বসবাস করবে যারা দাজ্জালের প্রতীক্ষায় থাকবে? ইতিহাস ও ভূগোলের এই নিখুঁত সংযোগ দেখে আজকের গবেষকদের আক্ষরিক অর্থেই ঘাম ছুটে যায়। ইরান নিয়ে আলোচনা হবে আর খোরাসানের প্রসঙ্গ আসবে না, তা কি হয়? প্রাচীনকালে খোরাসান বলতে এমন একটি বিশাল ভূখণ্ডকে বোঝানো হতো যার বৃহত্তর অংশ জুড়ে রয়েছে আজকের ইরান এবং তার পাশাপাশি আফগানিস্তান ও মধ্য এশিয়ার কিছু অঞ্চল। নবীজির একাধিক ভবিষ্যৎবাণীতে এই খোরাসান অঞ্চলের কথা অত্যন্ত গুরুত্বের সাথে এসেছে। তিনি বলে গিয়েছেন, শেষ যুগে যখন পৃথিবী জুলুম ও অবিচারে ছেয়ে যাবে, তখন এই খোরাসানের দিক থেকে সত্যের পথে অটল একদল মানুষের উত্থান ঘটবে। তাদের হাতে থাকবে কালো পতাকা। হাদিসের গ্রন্থে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী একদল এগিয়ে আসছে, তখন তাদের সাথে যোগ দিও, কারণ সেই দলে থাকবেন আল্লাহর প্রতিনিধি ইমাম মাহদী। যদিও ইতিহাস জুড়ে এই কালো পতাকার নাম ভাঙিয়ে অনেক প্রতারক ও মিথ্যাবাদী নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে। আব্বাসীয়রাও একসময় কালো পতাকা ব্যবহার করেছিল, কিন্তু সেই সত্যিকারের কালো পতাকাবাহী দলের আবির্ভাব এখনও অপেক্ষমান। নবীজি বুঝিয়ে দিয়েছেন, আরবের বাইরে এই পারস্য, ইরান, আফগানিস্তান ঘেরা খোরাসানের দুর্গম পার্বত্য অঞ্চলেই সুপ্ত রয়েছে ইসলামের হারানো সেই শক্তি। যখন উপযুক্ত সময় আসবে, তখন এই দুর্জয় ভূমি থেকেই সত্যের বিজয় পতাকা উড়বে। মরুর বুকে উচ্চারিত সেই বাণীগুলো আজকের অশান্ত পৃথিবীর প্রেক্ষাপটে কতটা প্রাসঙ্গিক একবার মনে মনে মিলিয়ে দেখেছেন? পারস্য সম্রাট খসরু পারভেজ নবীজির পত্র ছিঁড়ে ফেলেছিল এবং নবীজিকে গ্রেফতার করার হুকুম দিয়েছিল। কিন্তু ঘটনা এখানেই থামেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও আরও বৃহত্তর ও গুরুত্বপূর্ণ একটি ভবিষ্যৎবাণী করেছিলেন সেই অহংকারী সাম্রাজ্য নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেছিলেন, যখন কিসরা ধ্বংস হবে, এরপর আর কোনো কিসরা আসবে না, এবং যখন কায়সার ধ্বংস হবে, এরপর আর কোনো কায়সার আসবে না। সহিহ বুখারী ও মুসলিম। কথাটি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এরপর আর কোনো কিসরা আসবে না। ইতিহাসের পাতা উল্টালে দেখবেন, রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলমানদের হাতে পরাজিত হওয়ার পরও পৃথিবীর অন্য প্রান্তে কয়েক শতাব্দী টিকেছিল। কায়সার বা সিজার উপাধিতে অনেকেই রাজত্ব করেছে, কিন্তু পারস্যের ক্ষেত্রে কি ঘটল? কাদিসিয়া এবং নিহাওয়ানদের যুদ্ধের পর সেই বিশাল পারস্য সাম্রাজ্য এমনভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল যে কিসরার বংশ আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি। হাজার বছরের পুরনো সাসানীয় সাম্রাজ্য চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেল। আজকের আধুনিক ইরানে কোনো অগ্নিকুণ্ড অবশিষ্ট নেই। সমগ্র জাতি আজ এক আল্লাহর সামনে সিজদাবনত। 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আজ পারস্যের প্রতিটি কোণে আলো ছড়াচ্ছে। এবার এমন একটি হাদিসের কথা জানাবো যা শুনলে আপনি বুঝতে পারবেন নবীজির চোখের সামনে ভবিষ্যতের ছবিগুলো কতটা স্বচ্ছ ছিল। তিনি শুধু পারস্য বা রোমের বিজয়ের কথা বলেননি, বরং একটি সুনির্দিষ্ট ক্রমধারাও বলে দিয়েছিলেন। সহিহ মুসলিমের একটি বর্ণনায় জাবির ইবনে শামুরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে তোমরা আরব উপদ্বীপ জয় করবে, আল্লাহ তোমাদের সেখানে বিজয় দেবেন। এরপর
পারস্য জয় করবে, আল্লাহ তোমাদের সেখানেও বিজয় দেবেন। এরপর রোম জয় করবে, আল্লাহ তোমাদের সেখানেও বিজয় দেবেন। তারপর তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, আল্লাহ তোমাদের সেই যুদ্ধেও বিজয়ী করবেন। কত অদ্ভুত এই কথাগুলো! ইতিহাস খুলে পড়ুন, ঠিক এই ধারাবাহিকতাই সবকিছু ঘটেছে। নবীজির জীবদশায় এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসনকালের শুরুতে সমগ্র আরব উপদ্বীপ মুসলমানদের অধীনে আসে। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে পারস্য বা ইরান জয় হয়। তারপর আসে রোমানদের সাথে লড়াই এবং সিরিয়া, ফিলিস্তিন ও রোমান সাম্রাজ্যের বিরাট অংশ বিজিত হয়। নবীজির 4টি ভবিষ্যদ্বাণীর মধ্যে প্রথম 3টি একদম হুবহু ক্রমধারা মেনে বাস্তব হয়েছে। বাকি রইল মাত্র একটি, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ এবং চূড়ান্ত বিজয়। 3টি যখন নিখুঁতভাবে মিলে গেছে, তখন চতুর্থটি যে অচিরেই আমাদের সামনে উপস্থিত হবে তাতে কোনো সন্দেহ থাকতে পারে কি? বাকি ভবিষ্যদ্বাণীগুলোতে আর কি আছে? কেন আজকের দুনিয়ায় ইরান নিয়ে এত আলোচনা? 1400 বছর আগের সেই কথাগুলো কি আজকের সংবাদের শিরোনামের সাথে মিলে যাচ্ছে? চলুন ইতিহাসের সেই পর্দা আরও একটু সরিয়ে দেখি। আল্লাহ তাআলা নবীজির সামনে ভবিষ্যতের আবরণ এমনভাবে সরিয়ে দিয়েছিলেন যে তিনি শুধু সাম্রাজ্যের পতনই নয়, পারস্যের কোনো কোনো অঞ্চল কিভাবে জয় হবে এবং সেখানকার যোদ্ধাদের চেহারা কেমন হবে তাও অত্যন্ত নিখুঁতভাবে বলে গিয়েছিলেন। সহিহ বুখারীর একটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না তোমরা খুজ ও কিরমানের অনারব জাতির সাথে যুদ্ধেছে অবতীর্ণ হবে। তাদের মুখমণ্ডল হবে লালচে বর্ণের, নাক হবে চ্যাপ্টা, চোখ হবে ক্ষুদ্র, আর তাদের চেহারা দেখলে মনে হবে হাতুড়ি দিয়ে পেটানো কোনো শক্ত ঢালের মতো। তাদের পাদুকা হবে পশুর পশম থেকে তৈরি। একটু গভীরে চিন্তা করুন, মদিনার মরুভূমিতে বসে নবীজি পারস্যের, আজকের ইরানের 2টি সুনির্দিষ্ট অঞ্চলের নাম লিখছেন, খুজিস্তান এবং কিরমান, এবং সেখানকার যে যোদ্ধাদের সাথে মুসলমানদের মোকাবেলা হবে তাদের শারীরিক বৈশিষ্ট্যের অবিকল বিবরণ দিচ্ছেন। ইতিহাসের পাতা খুললে দেখা যায়, খুজিস্তান ও কিরমান অঞ্চলে সেই যুগে এমন কিছু গোত্র ও সামরিক বাহিনী ছিল যাদের চেহারা নবীজির বিবরণের সাথে হুবহু মিলে যায়। বিশেষত পরবর্তীকালে মঙ্গল বা তুর্কি বংশোদ্ভূত যোদ্ধারা যখন ওই অঞ্চলে আধিপত্য বিস্তার করল, তাদের শারীরিক বৈশিষ্ট্যের সাথে এই হাদিসের বিবরণ আক্ষরিক অর্থেই শতভাগ মিলে যায়। কিভাবে এটা সম্ভব? যিনি জীবনে কখনো সেই দুর্গম পার্বত্য অঞ্চলে পদার্পণ করেননি, তিনি কিভাবে সেখানকার মানুষদের চোখের আকৃতি বা নাকের গড়নের এতটা সঠিক বিবরণ দিলেন? ইতিহাসবিদরা আজও এই নিখুঁত বর্ণনা পড়ে বিস্মিত হয়ে যান, আর আমাদের ঈমান আরও দৃঢ় হয়। এবার এমন এক রোমাঞ্চকর ঘটনা শোনাব যা যে কোনো আধুনিক থ্রিলার চলচ্চিত্রকেও হার মানাবে। আমরা জানি পারস্য সম্রাট খসরু পারভেজ নবীজির পত্র ছিঁড়েছিল এবং তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল। কিন্তু কাকে সেই নির্দেশ দিয়েছিল? সেই সময়ে ইয়েমেন ছিল পারস্য সাম্রাজ্যের অধীন। সেখানকার পার্সিয়ান গভর্নর ছিল বাজান। খসরু পারভেজ বাজানকে কঠোর হুকুম করল, আরবের সেই লোকটিকে ধরে বেঁধে আমার দরবারে হাজির করো। গভর্নর বাজান 2জন শক্তিসম্পন্ন ও দুর্ধর্ষ পার্সিয়ান সৈন্যকে মদিনায় পাঠালো নবীজিকে ধরে আনতে। তারা যখন মদিনায় দম্ভের সাথে নবীজির সামনে দাঁড়ালো, নবীজি তিলমাত্র বিচলিত হলেন না। তিনি অতি শান্তভাবে বললেন, আজ বিশ্রাম নাও, আগামীকাল সকালে এসো। পরদিন ভোরে ওই 2 পার্সিয়ান সৈন্য নবীজির সামনে এলে তিনি মৃদু হেসে এমন একটি কথা বললেন যা শুনে তাদের পা মাটিতে আটকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ফিরে যাও। গভর্নর বাজানকে বলো, গতরাতে আমার রব আল্লাহ তোমাদের রব খসরু পারভেজকে হত্যা করেছেন। তার নিজের ছেলেই তাকে খুন করেছে। সুবহানাল্লাহ।
1000 মাইল দূরের এই সংবাদ তিনি পেলেন কোথা থেকে? তারা ইয়েমেনে ফিরে গিয়ে বাজানকে সব খুলে বলল। বাজান বুদ্ধিমান ছিল। সে বলল, আমরা কিছুদিন অপেক্ষা করি। যদি এই কথা সত্য হয় তাহলে তিনি নিশ্চয়ই কোনো সাধারণ মানুষ নন, তিনি সত্যিকারের আল্লাহর নবী। কিছুদিন পর পারস্য থেকে সরকারি পত্র এলো। সেখানে লেখা, আমি শিরুয়াহ, আমি আমার পিতা খসরুকে হত্যা করে সিংহাসনে বসেছি। এই পত্র পড়ার সাথে সাথে বাজানের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে বুঝতে পারল আরবের মরুপ্রান্তরের সেই মানুষটি কোনো সাধারণ মানুষ নন। সেই মুহূর্তেই বাজান এবং ইয়েমেনে অবস্থানরত হাজার হাজার পার্সিয়ান সৈন্য এক বাক্যে ইসলাম গ্রহণ করল। কোনো যুদ্ধ ছাড়া, এক বিন্দু রক্তপাত ছাড়া পারস্যের একটি বিশাল প্রদেশ ইসলামের ছায়ায় চলে এলো। নবীজির একটিমাত্র অলৌকিক বাণী আর হাজারো প্রাণ ঈমানের আলোয় আলোকিত হয়ে গেল। পারস্যের মানুষদের ইসলাম গ্রহণের বিষয়ে নবীজির একটি অসাধারণ স্বপ্নের বর্ণনা রয়েছে। এই স্বপ্নটি শুনলে বুঝতে পারবেন পারস্যের ও অন্যান্য অনারব মানুষদের প্রতি নবীজির ভালোবাসা কতটা গভীর ছিল। একদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসলেন। তিনি বললেন, গত রাতে আমি এক বিচিত্র স্বপ্ন দেখেছি। আমি দেখলাম এক পাল কালো ভেড়ার মাঝে হঠাৎ অসংখ্য সাদা ভেড়া এসে ঢুকে পড়ল। সাদা ভেড়ার সংখ্যা এতটাই বেশি ছিল যে কালো ভেড়াগুলোকে আর পৃথক করে চেনাই যাচ্ছিল না। সাহাবীরা কৌতূহল ভরে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই স্বপ্নের ব্যাখ্যা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিলেন। নবীজির অনুমতিক্রমে তিনি ব্যাখ্যা করলেন, কালো ভেড়া হল আরবের লোকেরা আর সাদা ভেড়া হল অনারব, বিশেষত পারস্যের মানুষেরা। নবীজির এই স্বপ্নের সারবার্তা ছিল, ইসলাম কেবল আরবের মরুভূমিতে আবদ্ধ থাকবে না। পারস্য এবং অন্যান্য অনারব ভূমি থেকে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে। তারা ইসলামের জ্ঞান, সম্পদ ও এবাদতে আরবদের সাথে এমনভাবে একাকার হয়ে যাবে যে কে আরব আর কে অনারব তার ভেদ আর থাকবে না। আজকের পৃথিবীর দিকে তাকান। কোটি কোটি মুসলিমের মধ্যে আরবের অংশ মাত্র 20% কম। বাকি 80% বেশি মুসলিমই অনারব। আর পারস্য বা ইরান থেকে কত শত ইসলামী পণ্ডিত, ইমাম ও বিজ্ঞানীর জন্ম হয়েছে তা তো আমরা আগেই জেনেছি। নবীজির সেই সাদা ভেড়ার স্বপ্নের বাস্তব রূপ হল আজকের এই বিশাল মুসলিম উম্মাহ। আমরা জানি পারস্য সম্রাটের বিশাল ধনভাণ্ডার মুসলমানদের হাতে আসবে বলে নবীজি ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু সেই সাথে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়ে গিয়েছিলেন। নবীজি জানতেন পারস্য ও রোমের অফুরান সম্পদ মদিনায় আসলে মানুষের জীবনে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। তিনি সাহাবীদের উদ্দেশ্যে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেছিলেন, আল্লাহর শপথ, আমি তোমাদের জন্য দারিদ্র্যকে ভয় পাই না, আমি বরং ভয় পাই যে দুনিয়াকে তোমাদের সামনে এমনভাবে উন্মুক্ত করে দেওয়া হবে যেমন তোমাদের পূর্ববর্তীদের পারস্য ও রোমের শাসকদের জন্য করা হয়েছিল। এরপর তোমরাও তাদের মতো সেই সম্পদের কারাকারিতে নামবে, আর এই সম্পদ তোমাদের ঠিক সেইভাবে ধ্বংস করে দেবে যেভাবে তাদের করেছিল। সহিহ বুখারী ও মুসলিম। লক্ষ্য করুন, পারস্য বিজয়ের পর সত্যিই যখন মদিনায় সম্পদের ঢল নেমেছিল, তখন মুসলমানদের জীবনধারায় বড় পরিবর্তন আসতে শুরু হয়েছিল। নবীজি ঠিক এই দিনটির কথাই আশঙ্কা করেছিলেন। পারস্যের সেই গর্বিত রাজাদের পতনের মূল কারণই ছিল অত্যধিক সম্পদ আর বিলাসিতা। নবীজি তার উম্মতকে সতর্ক করেছিলেন, পারস্যের সম্পদ তোমাদের হাতে আসবে ঠিকই, কিন্তু তা যেন তোমাদের মনকে পারস্যের রাজাদের মতো অহংকারী করে না দেয়। আজকের মুসলিম বিশ্বের দিকে তাকালে নবীজির এই সতর্কবাণীর সত্যতা কতটা প্রকট তা আলাদা করে বোঝানোর দরকার আছে কি? আমরা আজ সম্পদের প্রতিযোগিতায় মেতে উঠেছি।
আর আমাদের ভেতরকার ঈমানের আলো ক্রমশ স্তিমিত হয়ে পড়ছে। এবার যে ভবিষ্যৎবাণীর কথা জানাব তা ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর দিকের ইঙ্গিত দেয়। নবীজি মদিনায় বসে বেশ কয়েকবার পূর্ব দিকে ইশারা করে সাহাবীদের সতর্ক করেছিলেন। মদিনা থেকে পূর্ব দিক বলতে সেই সময়ে ইরাক ও পারস্য তথা ইরান অঞ্চলকেই বোঝানো হতো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি পূর্ব দিকে ইশারা করে 3 বার বললেন, জেনে রেখো ফিতনা ওই দিক থেকে আসবে, জেনে রেখো ফিতনা ওই দিক থেকে আসবে যেখান থেকে শয়তানের শিং উদয় হয়। সহিহ বুখারী। ইসলামের ইতিহাস পাঠ করলে দেখবেন নবীজির ইন্তেকালের পর ইসলামের ভেতরে যত বড় বড় রাজনৈতিক ফিতনা, বিভ্রান্ত দলের উত্থান ও রক্তপাত ঘটেছে তার অধিকাংশেরই কেন্দ্র ছিল এই পূর্ব দিক অর্থাৎ ইরাক ও পারস্য অঞ্চল। খারেজিদের মতো চরমপন্থী গোষ্ঠীর উত্থান, মুসলমানদের পারস্পরিক ভয়াবহ যুদ্ধ এবং আমাদের কলিজার টুকরো হযরত হুসেইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার সেই হৃদয়ছেঁড়া মর্মান্তিক ঘটনা সবই ঘটেছিল মদিনা থেকে সেই পূর্ব দিকে। শুধু ইতিহাসেই নয়, শেষ যুগে দাজ্জালের সবচেয়ে বড় বিপদের অনুগামীদের একটি বড় অংশ যে এই পূর্ব দিকের ইস্পাহান ও খোরাসান অঞ্চল থেকে বের হবে তা আমরা আগেই জেনেছি। 1400 বছর আগে নবীজি কেবল পূর্ব দিকে ইঙ্গিত করে যে ভয়াবহ বিপদের সতর্ক সংকেত দিয়েছিলেন তা শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম উম্মাহর জন্য এক জ্বলন্ত বাস্তবতা হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। একজন উম্মি নবীর মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ, সময়, স্থান, মানুষ ও ঘটনার এত নিখুঁত বিবরণ আজ ইতিহাসের আলোয় প্রমাণিত। এই ভবিষ্যৎবাণীগুলো যে সত্য তাতে কি আর কোনো সন্দেহের অবকাশ থাকে?